নমস্কার, তিয়াশার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব বেগুনের একটি দারুণ রেসিপি। তার জন্য এখানে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতন গরম করে নিয়ে দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণে হলুদ গুঁড়া, সামান্য একটু পরিমাণে নুন। এবার এটাকে হালকা একটু এভাবে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনটাকে কিন্তু আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যেরকমভাবে এটাকে কেটে নিতে পারেন, তাহলে গোল গোল করে কাটতে কিন্তু দেখতে একটু বেশি ভালো লাগে। এবার বেগুনগুলোকে খুব ভালো মতন আমি ভেজে নেব। প্রায় 80% যাতে বেগুনগুলো ভাজা হয়ে যায় সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। দেখুন বেগুনগুলো কিন্তু খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার তুলে আমি সাইডে রেখে দেবো। তারপর ওই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতন সর্ষের তেল। এবার তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো। এবার পেঁয়াজটাকে কিন্তু হালকা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দিলাম টমেটো কোচানো। এবার টমেটোটাকেও হালকা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো মতন করে এটাকে মিশিয়ে একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুনটা দিয়ে কিন্তু আবারও খুব ভালো মতন করে এটাকে মিশিয়ে নেব। দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে এসছে, মানে কিন্তু এটা একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে দেব। বেগুনগুলো দেওয়ার পর এবার হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে এর মধ্যে 1/2 কাপ মতন জল অ্যাড করে দেব। তারপর প্রায় 1 মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল দারুণ স্বাদের বেগুনের এই রেসিপি। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর এভাবেই আমার পাশে থাকবেন।